ওয়েলকাম ফ্রেন্ডস, ক্রিটা গাইড বাং চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার কাছে যদি এই ধরনের কেওয়াসারার একটা জেরক্স মেশিন থাকে এবং আপনার ওই মেশিনে কালি ফুরিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যে। কারণ এই ভিডিওটা একটু অন্যরকম হবে। এই ভিডিওতে আপনাকে দেখাবো এই কেওয়াসারা মেশিনে থেকে আপনি কিভাবে কালি রিফিল করবেন। আপনি যেখান থেকে মেশিন কিনেছিলেন সেখান থেকে অবশ্যই আপনাকে হয়তো বলে দেওয়া হয়েছিল যে আপনি এই কালিটা শেষ হয়ে গেলে এই কার্ট্রিজটাকেই সম্পূর্ণ ফেলে দিতে হবে, বা আপনাকে এই কার্ট্রিজের মধ্যেই কোনোরকমভাবে কেটে বা ফুটো করে আপনাকে কালি ভরতে হবে এবং সেই ফুটোটাকে বা কোনো যেখানে আপনি কাটবেন সেই জায়গাটাকে বন্ধ করে দিয়ে আপনাকে ইনস্টল করতে হবে। তো এইভাবে তো প্রসেসটা আপনার সম্পূর্ণটা খারাপ হবে। কারণ একটা জিনিসকে যখনই আপনি কাটবেন বা ফুটো করবেন বা কোনোভাবে এটাকে খারাপ করবেন, তো সেখানেতে কোনোভাবেই কিন্তু সেটা আপনার মন চাইবে না বা একটা নতুন ফিল সেটা আসবে না যে একটা নতুন মেশিন কিনেছি। তো সেক্ষেত্রেতে কী হবে, আপনাকে কিন্তু সেম মডেলের একটা নতুন কার্ট্রিজ যেটা কালি ভরা থাকবে সেই রকম একটা কিনে নিতে হবে। তার জন্য কিন্তু আপনাকে একটা ভালো রকম অ্যামাউন্টের খরচ করতে হবে। তো সেই হিসাবে কালি ভরে নেওয়াটা একটা মনে হয় কম খরচের মধ্যে সেটা একটু ভালো হবে। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই মেশিনের কালি এবং এই কার্ট্রিজটা কিনতে চান, আপনার কোনোভাবে এই কার্ট্রিজটা কাজ করছে না বা কালি আপনার চেঞ্জ করতে হবে বা কার্ট্রিজটা ফেলে দিতে হবে, সে অবস্থাতে আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকেও আপনি মডেল অনুযায়ী আপনি সঠিক কার্ট্রিজটা এবং কালি কিনে নিতে পারবেন। এবার আসি, আপনি যদি এই কার্ট্রিজটাতে কালি ভরতে চান তাহলে লোকাল মার্কেট থেকে বা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি যদি কিনে কালি ভরেন, তাহলে কিন্তু এই ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে দেখতে হবে এবং আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি কার্ট্রিজটা খুলবেন এবং কিভাবে কালিটা ভরে তারপর আপনি ইনস্টল করবেন। এছাড়া কালিটা ইনস্টল করার সময় কি প্রবলেম হবে এবং কি সেটিং অপশান আপনাকে সিলেক্ট করলে এই কালিটা সঠিকভাবে ইনস্টল হয়ে যাবে, সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব এবং কি সেটিং আপনাকে করতে হবে ইনস্টল করার সময়, সেই সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পেয়ে যাবেন। তাহলে চলুন আপনাকে দেখিয়ে দিই কি অপশান দেখালে আপনাকে কালি চেঞ্জ করতে হবে। দেখুন, মেশিনটা অন করার পর যদি আপনি ডিসপ্লের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানেতে লেখা থাকবে, প্রথমত দেখাবে টোনার ইজ লো, তারপর আপনাকে দেখাবে রিপ্লেস হোয়েন এমটি। এই ধরনের লেখা যদি ডিসপ্লেতে দেখায় তাহলে জানবেন আপনার কিন্তু কালি শেষ হয়ে গেছে বা কালি শেষ হতে চলেছে। এছাড়া কালি শেষ হয়ে গেলে আরেকটা লেখা দেখায় এই ধরনের, দেখুন অ্যাড টোনার বলে একটা লেখা, এই লেখাটাও কিন্তু শো করে। এর সাথে নিচের দিকে দেখুন লাল লাইটটাও কিন্তু এখানেতে দেখুন ব্লিঙ্ক করবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে কালি ভরতে হবে, কালি না ভরলে কিন্তু আপনার মেশিন রান হবে না। এই লেখাগুলি দেখলে অবশ্যই আপনি কালি ভরে নিন। এবার আসি, এই ধরনের কার্ট্রিজ থাকলে আপনি কালি ভরবেন কিভাবে। তাহলে দেখুন, আপনাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি, সামনের এই যে লকটা রয়েছে এই লকটাকে সামনের দিকে টানলে এই কভারটা কিন্তু এখানেতে খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখুন এখানেতে কার্ট্রিজের যে বক্সটা রয়েছে এই বক্সটা এখান থেকে আপনি পাবেন। এখানেতে এই লকটা কিন্তু আপনাকে টানতে হবে। এই লকটা কি বাঁ দিকের দিকে ঠিলে যদি আপনি এইটাকে ধরে টানেন তাহলে দেখবেন খুব সহজেই এই মেশিনের যে কার্ট্রিজটা সেই কার্ট্রিজটা কিন্তু এখানেতে খুলে চলে আসবে। এই ধরনের একটা কার্ট্রিজ দেখুন চিপ সিস্টেম দেওয়া আছে, এই কার্ট্রিজটাকে কিন্তু আপনাকে রিফিল করতে হবে। আপনি ভালোভাবে দেখতেই পাচ্ছেন যে এখানেতে কোনো রকম কোনো ছিদ্র করা নেই এবং কালি ভরার কোনো জায়গাও দেওয়া নেই। আর এই কার্ট্রিজের মডেল নাম্বারটা দেখুন এখানেতে দেওয়া আছে। এই সেম মডেলেতে যদি আপনি চান অনলাইন থেকে কিনে নিতে পারেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া আরও দেখতে পাচ্ছেন কার্ট্রিজটাকে কীভাবে আপনি মেশিন থেকে খুলবেন তার সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা স্টেপ বাই স্টেপ এখানেতে দেওয়া আছে, আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। এরপর কার্ট্রিজটার উপর দিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যেদিকে তীর চিহ্ন আছে ওইখানে একটা দেখুন গোল চিহ্ন করা আছে, ওইখানে এবং নিচের দিকে দু জায়গাতে কিন্তু এই সেম চিহ্ন দেওয়া আছে। এছাড়া আরেকটা অপশান রয়েছে, দেখুন কার্ট্রিজটা যেদিক থেকে খুলেছেন সেদিকে দেখুন গোল মতন এই ধরনের একটা জায়গা করা রয়েছে, এটাকে কিন্তু কেটেও আপনি কালি ভরতে পারবেন। যদি আপনাকে কেউ এই রকম বলে থাকে তাহলে কিন্তু আপনি ভুল করবেন। এই ধরনের কেটে বা ছিদ্র করে কোনোভাবেই কালি ভরার দরকার নেই। আপনি এই কার্ট্রিজটাকেই সেম উল্টে নিন, উল্টে নিলে দেখতে পাবেন নিচের দিকে একটা লক রয়েছে, এই লকটিকে ধরে সাইডের দিকে একটু টেনে দিন। টেনে দেওয়ার পর এই যে ঢাকনাটা আছে ঢাকনাটাকেও সাইডের দিকে একটু ঠেলে দিন। ঠেলে দিলে দেখতে পাবেন এখানে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কালিটা ভরে নিতে পারবেন। এই ছিদ্রটা হচ্ছে আপনার এই কার্ট্রিজ থেকে যে আপনার মেশিনে কালি যায় সে কালি যাওয়ার যে ছিদ্র সেইটা এইটা। তো এটা দিয়ে যদি কালি বেরোতে পারে, এটা দিয়ে তো কালি ঢুকতেও পারে। তো সেক্ষেত্রেতে আপনি খুব সহজেই এটা দিয়ে কালিটা এইভাবে দেখুন চাকাটাকে ঘুরিয়ে এইভাবে যে রোলারটা রয়েছে এই রোলারটাকে ঘোরালেই কিন্তু আপনার কালিটা ভিতরের দিকে অটোমেটিকলি ঢুকে যাবে। তো আপনাকে একটু ধৈর্য ধরে এইটা দিয়ে একটা চুঙির সাহায্যে বা আপনি যদি কাগজের একটা তৈরি করে এই সেম ফুটোতে
যেমন গলে যায় সেরকম একটা তৈরি করে আপনি এখানেতে কিন্তু কালিটা একটু একটু করে ঢেলে এবং তার সাথে এই রোলারের যে চাকাটা আছে এইখানে ধরে যদি আপনি ঘুরিয়ে দেন তাহলে দেখবেন অটোমেটিক 1 প্যাকেট কালি এর ভিতরে কিন্তু ঢুকে যাবে। আপনার যদি সম্পূর্ণটা খালি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু 1 প্যাকেট সম্পূর্ণই এখানেতে ঢুকে যাবে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনার মেশিনের মডেল ওয়াইজ যেন কালির প্যাকেটেও যেন সেম লেখা থাকে বা কালির প্যাকেট সেই অনুযায়ী আপনি কিনবেন। দেখুন এই ধরনের কিন্তু লেখা থাকে প্যাকেটেতে কোন মডেলের মেশিনেতে এই কালিটা ভরা যাবে। আমার কাছে যে মেশিন রয়েছে সেটা কেওসরার 2020 মডেল। সেটা দেখুন এখানেতে কালির যে প্যাকেট সেখানেতেও কিন্তু মেনশন করা আছে যে 2020 মডেলেতে এই কালিটা দেওয়া যাবে। দেখুন এইভাবে আপনি সম্পূর্ণ কালিটা আস্তে আস্তে ভরে দেওয়ার পর সাইডে যে কালিগুলো পড়ে থাকবে সেই কালিগুলো যদি আপনি ছিদ্র দিয়ে ঢোকাতে চান তাহলে এখান দিয়ে ঢুকিয়ে দিন। এর সাথে এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে দিন। তারপর এই লকটাকে যেমন ছিল সেরকমভাবে সাইডে টেনে বন্ধ করে দিন। তারপর এই কার্ট্রিজটাকে সেম এইভাবে ধরে নিয়ে সামনের দিকে দেখুন তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা সামনের দিকে রেখে এবং সাইডের দিকে যে লকটা রয়েছে লকটা টেনে নিয়ে এই কার্ট্রিজটা যেরকমভাবে ছিল সেরকমভাবে এখানেতে ভরে দিন। এরপর এখানে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাও সেম একইভাবে এখানেতে বন্ধ করে দিন। তারপর আপনি একবার মেশিনটাকে রিস্টার্ট করুন, মানে একবার বন্ধ করে চালু করে দিন। চালু করার পর আপনি দেখুন যে আপনার লাল কালিটা জ্বলছে কিনা এবং ডিসপ্লেতে যে অ্যাড টোনার বা যে ধরনের প্রবলেমগুলো দেখাচ্ছিল সেই প্রবলেমগুলো দেখাচ্ছে কিনা। সেম লেখা বা যদি ওই ধরনের রেড লাইট জ্বলে তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রেতে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসটা ফলো করুন, দেখবেন আপনার মেশিন কিন্তু রান হয়ে যাবে। প্রথমত আপনি মেশিনটাকে আরেকবার অফ করুন। অফ করে সেম যে কার্ট্রিজটা রয়েছে সেই কার্ট্রিজটা যেভাবে লাগিয়েছিলেন সেভাবে আপনি খুলে ফেলুন। এরপর আপনি এই ঢাকনাটা খোলা থাকা অবস্থাতেই মেশিনটা অন করুন। মেশিনটা অন হয়ে গেলে দেখতে পাবেন আর একটা এরর এখানেতে দেখাচ্ছে, দেখুন নন জেনুইন টোনার। এই লেখাটা যখন দেখাবে তখন আপনি কি করবেন, যে কার্ট্রিজটা আপনি বের করেছিলেন সেই কার্ট্রিজটা সেম একইভাবে আরেকবার এখানেতে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পর এই এররটা যায় কিনা সেটা দেখুন। কিছুক্ষণ দেখার পর যদি না যায় আরেকবার সেম কার্ট্রিজটা অর্ধেকটা খুলুন, অর্ধেকটা খোলার পর আবারও সেম একইভাবে লাগিয়ে দিন। এরকমভাবে 2-3 বার করলেই দেখবেন আপনার কাছে ডিসপ্লেতে একটা লেখা শো করবে অ্যাডিং টোনার। তখনই জানবেন আপনার কিন্তু টোনারটা ইনস্টল হতে শুরু হয়ে গেছে। এই ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ টাইম নেবে, 1-2 মিনিট টাইম হয়তো নিতে পারে। তারপর দেখবেন আপনার যে রেড লাইটটা জ্বলছিল সেই রেড লাইটটাও থেমে গেছে এবং ডিসপ্লেতে যেরকম আপনি রানিং অবস্থায় যেরকম কাজ করছিলেন সেরকম সেম লেখা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। এইভাবে আপনি খুব সহজেই কালিটা ভরে নিতে পারবেন এবং আপনার মেশিনটাকে রান করে নিতে পারবেন। এছাড়া এই মেশিনে যদি আরও কোনো সেটিং জানতে চান বা এই সুইচগুলো যে দেওয়া আছে এই সুইচগুলোর কী কী কাজ আছে সেই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে বলুন। আমি অবশ্যই একটা সেপারেট ভিডিও করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু অন্য দিনের চেয়ে আলাদা হলো। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফিরছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।